কাঠামোর পক্ষে যায়নি। শুরু থেকেই দ্বিস্তর টেস্ট কাঠামোর বিপক্ষে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই স্তরের কাঠামো বাতিল হওয়ায় টাইগার ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন বিসিবির সভাপতি। টেস্টে প্রতিদ্বন্দ্বিতা ও গুরুত্ব বাড়াতেই নতুন কাঠামোর প্রস্তাব করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। প্রস্তাবিত দ্বিস্তর কাঠামোতে প্রথম স্তরে থাকত র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল, দ্বিতীয় স্তরে শেষ 3 দলের সঙ্গে যোগ হতো ইন্টারকন্টিনেন্টাল কাপের 2 ফাইনালিস্ট। এর পক্ষে ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই টেস্টে দ্বিস্তরের বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরে এতে সুর মেলায় ভারত। জিম্বাবুয়েও এর বিপক্ষে ছিল। ভারত আমাদের সাথে চলে এসছে, তখন এটা অনেক শক্তিশালী হয়ে যায় এন্ড আমরা মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে এটা আর হচ্ছে না। তো আজকে অফিসিয়ালি যে আইসিসি জানিয়েছে, এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত যে এই ধরনের একটা আমি বলবো না কি হবে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেটার যাচ্ছে। বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব নিয়ে কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সব সদস্য সিদ্ধান্ত নেয় আপাতত এই প্রস্তাব নিয়ে এগোনোর প্রয়োজন নেই। দ্বিস্তর কাঠামো বাতিল হয়ে যাওয়ায় বড় দলগুলোর সাথে বেশি ম্যাচ খেলার যে দাবি, সেটা পূরণ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে টেস্টে আরো ক্ষুরধার এবং সামর্থ্যবান হতে হবে টাইগারদের, সেটা নিয়ে কাজ করবে বিসিবি। এখন থেকে যে সিরিজগুলো শুরু হচ্ছে, এটাতে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের ইংল্যান্ড সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ সবগুলোই টেস্ট থাকছে এবং ভারতে যে যাবো ওটাও একটা টেস্টই হচ্ছে শুধু। কাজে টেস্টের উপর ম্যাসিভ এমফাসিস এখন থেকে পাবে বাংলাদেশ, এটা নিশ্চিত। থ্যাংক ইউ। ইংল্যান্ড সিরিজে সেরা একাদশ বেছে নিতে আফগানিস্তান সিরিজে নজর থাকছে বোর্ডের। আর পূর্ণ শক্তির দল নিয়ে সফরে আসবে ইংল্যান্ড, প্রত্যাশা বিসিবি প্রধানের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইগার ক্রিকেট নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। কথা বলছি তার সঙ্গে। ইশতিয়াক ভাই, বিগ থ্রির উত্থান হয়েছিল, তখন বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে একটু সংশয় দেখা দিয়েছিল, সেটা উতরে যায়। এরপরে এসেছে এই দ্বিস্তর কাঠামো, সেটাতেও আমরা পার পেয়ে গেছি। বিসিবির শক্ত অবস্থান, বিশেষ করে ক্রিকেট কূটনীতিতে বলা যায় যে বাংলাদেশের যে অবস্থান রয়েছে এখন বিশ্ব ক্রিকেটে, ভয়েস রেইজ করা যাচ্ছে সভাগুলোতে। কি মনে করেন বিসিবির অবস্থানটা কেমন? এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সৌভাগ্য যে ইন্ডিয়া আমাদের পক্ষে ছিল। অবশ্যই বাংলাদেশকে যে ধরনের পদক্ষেপ নেওয়ার, উদ্যোগ নেওয়ার বাংলাদেশ সেটা নিয়েছে, বিকজ এখানে নিজেদের একটা স্বার্থের একটা বিশাল একটা আমাদের ব্যাপার স্যাপার দাঁড়িয়ে যাচ্ছিল। সুতরাং একটা স্ট্রং স্টান্স নিয়েছে বিসিবি, সেটাই আশা করেছিলাম আমরা। বাট ভারত যে কত পাওয়ারফুল, ইন্ডিয়া যে কত পাওয়ারফুল ইন দ্য স্কিম অফ থিংস এখানে বোঝা যাচ্ছে, বিকজ